আচ্ছা, ত্রিদীপ রয়চৌধুরী, তুমি কি আজকে ফার্স্ট ক্লাস করছো? হ্যাঁ স্যার। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমানে। বর্ধমানে। হ্যাঁ, তুমি কোন স্কুলে পড়ো? পর্বতপুর হাই স্কুল। হ্যাঁ, পর্বতপুর হাই স্কুল। আচ্ছা। আচ্ছা, আমাদের আগের দিনের ক্লাসে সৃজিত কি পড়া হয়েছিল? স্যার লিমিটেড ওই সূত্রটা অবধি করেছিলাম, বি টু দি পাওয়ার লিমিট এক্সটেন্স টু এফ এক্স মাইনাস ওয়ান ইন্টু কিউ। আচ্ছা আচ্ছা এই প্যাটার্ন অবধি করেছিলাম। আর আরেকটা ছিল ওই যে পলিনোমিয়াল যদি থাকে লিমিটের ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি সেই সূত্র। বুঝতে পেরেছি। আমরা তোমাদের কি ডিফারেন্সিয়েশন সবাই জানা আছে? হ্যাঁ স্যার। ত্রিদীপ, তোমার কি ডিফারেন্সিয়েশন জানা আছে? হ্যাঁ স্যার। তুমি কি তুমি এতদিন তুমি ক্লাস করোনি কেন, ম্যাথসের ক্লাস? কারণ আমার এই সময় একটা প্রাইভেট থাকে, মানে আজকে প্রাইভেট নেই? না এই সময়টা থাকে, হ্যাঁ, এই 7টা থেকে থাকে। ও, আজকে কি প্রাইভেট নেই? আজকে নেই গো। আচ্ছা আচ্ছা, তোমার কি কম্বাইন মানে মেডিকেল প্লাস ইঞ্জিনিয়ারিং? না না, আমি ইঞ্জিনিয়ারিং কে দিচ্ছি। তাহলে তুমি ক্লাস করো না কেন? শনিবারও তো ক্লাস হয়, সরি তোমার বুধবারও তো ক্লাস হয়। বুধবার আমার হয় না, প্রাইভেট থাকে। ও আচ্ছা আচ্ছা, দেখো আজকে লিমিটে শেখাবো এল হসপিটাল রুল, যেটা দিয়ে খুব সহজে লিমিটের অঙ্ক করা যায়। জয়েন্টে এই প্রসেসটা অ্যাপ্লাই করলে খুব সহজে অঙ্ক তোমরা করতে পারবে। জিনিসটা কিরাম দেখো, ধরো একটা অঙ্ক আমার এরকম দেওয়া আছে যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স। যেখানে আমি যদি এক্সের জায়গাতে এ বসাই এবং আমি যদি এখানেও এক্সের জায়গাতে এ বসাই, যেটা লিমিট করার একটা মেন ব্যাপার, যে লিমিট যখন তোমাকে কোনো অঙ্ক দেবে, এক্সটা যেদিকে যাচ্ছে সেই পয়েন্টটাকে তুমি যেটা দিয়ে দেওয়া আছে তার প্রত্যেকটা এক্সের জায়গাতে ফার্স্টে বসিয়ে দেখে নেবে যে তখন তোমার সেটা কোন ফর্মে আসছে। কি বললাম না, এক্স যদি এর দিকে যায়, যার লিমিট করতে দেওয়া আছে তার প্রত্যেকটা এক্সকে তুমি কি বলো এ দিয়ে রিপ্লেস করবে, করে তুমি দেখে নেবে কি না তখন তোমার লিমিটটা কোন ফর্মে আছে। তো যদি আমি দেখে নিই যে এক্সের জায়গায় এ বসিয়ে আর এখানেও তোমার এ বসিয়ে যে এফ এ বাই জি এ যেটা আসবে, যদি এটা 0/0 ফর্মে থাকে, যদি এটা কি বলো 0/0 ফর্মে থাকে, অথবা যদি এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে থাকে, তখন আমাকে এফ এক্স আর জিএসকে ডিফারেন্সিয়েশন করতে হবে যতক্ষণ না অবধি এই ফর্মটাকে আমি কাটাতে পারি, যতক্ষণ না অবধি কি বলো এই ফর্মটাকে আমি কি কেটে বের করে দিতে পারি। একটা এক্সাম্পল দেখো, ব্যাপারটা সহজে বুঝতে পারবে। ধরো আমাকে বলেছে যে লিমিট এক্স টেন্স টু 0 এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স কিউব। ধরো তোমাকে এটা বলেছে, এবার তুমি যদি এখানে দেখো যেটা এখানে এ সেটা এখানে কি 0, ধরো তোমার এই পার্টটা হচ্ছে এফ এক্স
ধরো তোমার এইটা হচ্ছে জিএক্স। এবার তুমি যদি বসাও এক্সের জায়গাতে 0, তখন তুমি তাহলে এখানে কি পাবে না 0 মাইনাস সাইন 0, ওপরে কি পাবে বলো 0 মাইনাস সাইন 0, মানে কি F0 জিরো। মানে 0। হ্যাঁ, তুমি নিচে কি পাবে বলো 0 কিউব, জিরো। মানে আবার 0ই তুমি পাবে। হ্যাঁ, তখন তোমার তাহলে দেখো এটা কোন ফর্মে থাকবে না 0/0 ফর্মে থাকবে, থাকবে তো 0 বসালে। হ্যাঁ স্যার। এই ক্ষেত্রে আমরা এই এফএক্স আর ডিএক্সটাকে ডিফারেন্সিয়েশন করব যতক্ষণ না অবধি আমার 0/0 ফর্মটাকে আমি এখান থেকে এলিমিনেট করতে পারি বা তাড়াতে পারি, পরিষ্কার বাংলায়। তখন তাহলে আমি এটা কী করবো, করো ডিফারেন্সিয়েট। দেখো দেখো তোমার কত হয় এক্সের ডিফারেন্সিয়েশন, দেখো 1 হয়ে যাবে। সাইন এক্সের কত হয় ডিফারেন্সিয়েশন, তোমার কস এক্স হয়ে যাবে। বাই কত হবে বলো 3x²। বাই কত হবে বলো 3x²। এবার তুমি আবার 0 বসে চেক করো, দেখো 1 মাইনাস কস 0 কত হবে, কস 0 কত হয় 1 হয় তো, 1 হয়। ফলে 1 মাইনাস কস 0 মানে কত 0। হ্যাঁ, তুমি এখানে 0 বসাও, কি হবে বলো ওটাও জিরো। 0ই হবে। ফলে দেখো, ফলে এখনো আমার এই ফর্মটা আছে, এখনো কিন্তু ফর্মটা চলে যায়নি। ফলে তুমি একে আবার ডিফারেন্সিয়েশন করো, তখন তোমার এই কস এক্সটা কি হবে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন। মাইনাস সাইন এক্স। দেখো একটা মাইনাস বাইরেও আছে, তাহলে এটা হবে তোমার দেখো হবে সাইন এক্স। নিচেটা কি হবে বলো 6x। হ্যাঁ, আবার তুমি 0 বসিয়ে দেখো সাইন 0 কি হয় 0 হয়, তাই তো। হ্যাঁ স্যার। তুমি এখানে 0 বসাও 0ই হবে। ফলে এটা আবার কি না তোমার 0/0 ফর্মেই আছে। কিন্তু ফর্চুনেটলি আমরা এই স্টেপ একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা পেয়ে গেছি, সেটা হচ্ছে কি দ্য ফর্মুলা অফ সাইন এক্স বাই এক্স, তাই তো। ফলে আমার আর এই প্রসেসে যাওয়ার দরকার নেই, হ্যাঁ, আমি সিম্পলি এই প্রসেসে গেলেও কোনো ক্ষতি নেই, তখন তুমি করতেই পারো। কিন্তু যেহেতু আমি ফর্মুলাটা পেয়ে গেছি, তাহলে এটা কী হবে বলো না 1/6 বাইরে বার করে নাও কনস্ট্যান্টটাকে, লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। দেখো এটা আমার 1 হয়ে যায়, তাহলে অ্যান্সার কত 1/6 ইন্টু 1 মানে কত বলো 1/6। বোঝা গেল। হ্যাঁ স্যার। তাহলে দেখো এই হচ্ছে তোমাদের এল হসপিটাল রুল। তাহলে রুলটা কি না, প্রথমে তুমি এক্স যার দিকে যাবে তুমি ফার্স্টে ওইটাকে এখানে বসিয়ে দেবে, হ্যাঁ, এফএক্সের জায়গায় বসাবে যে এক্সের জায়গায় বসাবে। বসে তুমি যদি দেখো যে 0/0 হচ্ছে বা ∞/∞ হচ্ছে, তখন তুমি দুটো পাশকে ডিফারেন্সিয়েশন করতে শুরু করো। প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে, করে আবার ওখানে এ বসিয়ে চেক করলে, যেহেতু এক্স টেন্স টু এ, তখন যদি 0/0 ফর্মে থাকে তখন তাহলে ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, করার পরে আবার এ বসিয়ে চেক করো, তখন যদি না কাটে আবার ডিফারেন্সিয়েশন করো। তো যতক্ষণ অবধি তোমার না কাটবে তুমি ডিফারেন্সিয়েশন করতেই থাকো। এক সময় কেটে যাবে, কোনটা কেটে যাবে না এক সময় তোমার 0/0 ফর্মটা থাকবে না, তখন তুমি জাস্ট ভালোটা বসিয়ে অ্যান্সারটা বার করে ফেলতে পারবে। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার বলছি এরকম নাম দেওয়া হয়েছে হ্যাঁ, এল হসপিটাল, এরকম নাম দেওয়া হয়েছে কেন? এটা যে বার করেছিল তার নাম হচ্ছে লাপিটাল, সে একজন ফ্রান্সের লোক, ঠিক আছে, তার নাম থেকে এটা এসছে আর কি। আচ্ছা।
এটা এক্সটেন্স টু 1, 0 নয়। বাই এক্স স্কোয়ার মাইনাস 1 কী দেওয়া আছে? এক্স টু দি পাওয়ার 14 প্লাস এক্স টু দি পাওয়ার 13 প্লাস এক্স টু দি পাওয়ার 12 প্লাস এক্স মাইনাস 14 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 হোয়েন লিমিট এক্সটেন্স টু 1। এই লিমিটটা ধরে আমাদের করতে দিয়েছে। প্রথমে কী নিয়ম? তুমি ফার্স্টে এক্স ইকাল টু 1 সব জায়গায় বসিয়ে দাও। দেখো তখন তোমার সব জায়গায় এক্স ইকাল টু 1 বসালে তখন তোমার এইখান থেকে এত অবধি এর ভ্যালু কত হবে? 14ই হবে। পাওয়ারটা কি 14 থেকে 1 অবধি যেহেতু আছে, তোমার টার্ম আছে 14খানা। 14 মাইনাস 14 কত হয়? 0 হয়। তুমি এখানেও এক্স ইকাল টু 1 বসাও, কত হবে বলো? 0ই হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি ফর্মে আছে না 0/0 ফর্মে আছে। তাহলে আমি এবার দুপাশটাকে ডিফারেন্সিয়েশন করব। কি হবে বলো? এটা 14 x টু দি পাওয়ার 13 প্লাস 13 x টু দি পাওয়ার 12 x টু দি পাওয়ার 11, লাস্টে তোমার দেখো একটা 1 হবে, বাই কত না 2x হবে। বোঝা গেল? এবার তুমি 1 বসিয়ে দেখো তোমার কি 0/0 ফর্মটা আছে না নেই? দেখো নেই, উড়ে গেছে। এবার তুমি জাস্ট 1 বসিয়ে দাও, সেটাই হবে অ্যান্সার। তো অ্যান্সার কী হবে? 14 প্লাস 13 প্লাস 12 আপ টু 1 বাই 2। এবারে 1 থেকে 14কে অ্যাড করলে কত হয়? 14/2 ইন্টু 15 হবে বাই 2, মানে কত হয় বলো? 105/2। বুঝতে পারলে? ত্রিদীপ তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ধরো আমাকে এরম বলেছে যে লিমিট এক্সটেন্স টু 0 tan x মাইনাস সাইন x বাই এক্স কিউব। আমি এটাকে এই প্রসেসে করতে পারি কিনা একটা কথা বলে দিই আমি, যে এই প্রসেসটা শেখালাম কিন্তু সব অঙ্কে এটাকে অ্যাপ্লাই করবে না। যখন দেখবে যে তোমার 0/0 বা ইনফিনিটি ফর্মে আছে তখন এটা তো কন্ডিশনই। আর প্লাস যখন তুমি দেখবে যে ডিফারেন্সিয়েশন করাটা সহজ তখনই কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে। যদি এমন হয় যে ডিফারেন্সিয়েশনটা করাটা শক্ত তখন এটা না করে আমরা আগের ক্লাসে যেসব প্রসেস শিখিয়েছি, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফর্মুলা ইউজ করা বা তোমার সার্চটাকে এলিমিনেট করা, তখন তোমরা কিন্তু সেভাবে করবে। কি বললাম বোঝা গেল? তো যদি আমি এটাকে এবার ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কী হবে? দেখো tan x কত হয় ডিফারেন্সিয়েশন করলে? sec স্কোয়ার x হয়। sin x কত হয় বলো? cos x হয়। বাই কত হয় বলো? 3x স্কয়ার। তার আগে তুমি
নিশ্চয়ই দেখে নিয়েছো জিরো, এখানে জিরো বসিয়ে ট্যান জিরো কত হয় জিরো, সাইন জিরো কত হয় জিরো, জিরো। ওপরটা জিরো, এটা তোমার দেখো জিরো। আচ্ছা এই যেটা হলো, এখানে তুমি আবার জিরো বসিয়ে দেখো, সেক জিরো কত হবে ওয়ান, ওয়ান। কস জিরো কত হবে ওয়ান। ওয়ান, মানে ওয়ান মাইনাস ওয়ান জিরো, হ্যাঁ। বাই কত থ্রি এক্স স্কোয়ার জিরো, তাই তো? হ্যাঁ স্যার। আবার জিরো বাই জিরো ফর্মে আছে, আবার ডিফারেন্সিয়েশন করো, দেখো সিক্স স্কোয়ার এসে কত হয় ডিফারেন্সিয়েশন করলে, 2 sec x into sec x tan x। মানে টু সেক্স স্কোয়ার এক্স টেন এক্স। হ্যাঁ। আচ্ছা কস এক্সে করলে কত হবে, মাইনাস সাইন x। মানে তোমার এটা প্লাস সাইন এক্স হয়ে যাবে, হ্যাঁ। বাই কত বলো সিক্স এক্স। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে আবার তুমি জিরো বসিয়ে দেখো, হ্যাঁ স্যার, 0/0 আসছে আবার। আর তুমি আবার ডিফারেন্সিয়েশন করতে পারো। দেখো স্যার, এর 2 আর 6 কেটে দেবো। টু আর সিক্স করে কাটবে, আচ্ছা আচ্ছা, ওটা আলাদা। টু তো খালি একটার সাথে আছে তো এখানে, ও, হ্যাঁ। তাহলে উপরের পার্টটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কত হবে, তোমরা তোমরা ডিফারেন্সিয়েশনের ইউ ইন্টু ভি মেথডটা জানো তো? হ্যাঁ স্যার। তাহলে সিক্স স্কোয়ার এক্স যদি ইউ হয় tan এক্স তাহলে ভি, হ্যাঁ। তাহলে ফার্স্টে কি থাকবে, টু tan এক্সকে ফেলে রেখে দাও, সেক্স স্কোয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করো, করলে কত হবে টু সেক এক্স বা টু সেক্স স্কোয়ার এক্স tan এক্স। আচ্ছা। এবারে টু সেক্স স্কোয়ার এক্সকে ফেলে রেখে দাও, tan এক্সকে করো, বললে কত হবে, আরেকখানা সেক্স স্কোয়ার এক্স হবে, হ্যাঁ। মানে টু সেক টু দি পাওয়ার ফোর এক্স, সাইন এক্সটাও যায় কি বলো কস এক্স, নিচে কি হবে বলো তোমার 6। সিক্স হবে। তুমি এবারে ভ্যালু বসিয়ে দেখো, এবার আসছে না। দেখো এবারে আসছে না, তাই তো? হুম। কোথায় তোমার ভ্যালু বসালে কত ভ্যালু আসছে, দেখো তোমার 3/6 আসছে, 3/6 আসছে তো? হ্যাঁ স্যার। দেখো তোমার দেখো ট্যান জিরো কি হয়ে যায়, তোমার জিরো হয়ে যায় তো ট্যান জিরোটা, হুম হুম। ফলে এই পার্টটা আমার কি পুরোটা জিরো হয়ে যাবে। হ্যাঁ। সেক জিরো কত হয় ওয়ান, কস জিরো ওয়ান হয়, টু সেক জিরো আছে মানে থ্রি হবে ওপরটা, নিচে সিক্স, হ্যাঁ। কত বলো 1/2। হ্যাঁ। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবারে এই অঙ্কটা তুমি যদি এমনিভাবে সহজে করতে পারো তখন তুমি এমনিভাবেই করবে, এবার সেটা ডিপেন্ড করছে তোমার উপরে যে তুমি কতটা করতে পারবে। তবে দেখো, তবে একটা কথা বলে দিচ্ছি, যখন তোমার লাস্টে এখানে সিক্স এসে গেল, তখন এর সঙ্গে আর এক্স নেই, তখন তোমাকে ওপরটাকে কি বলো কি একটা ভ্যালু দিতেই হবে, হ্যাঁ। বা যদি ভ্যালু দেবে তবেই তোমার কি দেখো অ্যান্সারটা আসবে, আদারওয়াইজ তো আসবে না। তখন তোমার নিচেটা সিক্স এসে গেল, তখন তোমার কি এটা 0/0 ফর্মে থাকবে, থাকবে না তো? হ্যাঁ। Limit extends to 0, log cos x by x, এক নম্বর। দু নম্বর হচ্ছে limit extends to pi by 2,
tan x log sin x। 3 নম্বর হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x by x কিউব। তোমরা 3টে অঙ্ক করো দেখি এই প্রসেসে। সেকেন্ড অঙ্কটা কি tan x তারপরে কি ওটা? tan x into log sin x। আচ্ছা, শুধু জিরো ফর্মে থাকে তাহলে কি করতে পারবো? শুধু 0 মানে মানে নিচে যদি মানে 0/0 ফর্ম যদি না থাকে, শুধু উপরে 0। ব্যাস, শুধু যদি 0 থাকে তখন তখন তো তাহলে তো সামটার অ্যান্সার তখন তো 0 হয়ে গেল। হ্যাঁ, মানে 2 নম্বর অঙ্কের কথা বলছি। হ্যাঁ, তো শুধু যদি তো 0 হয় তখন তাহলে তো অঙ্কটার অ্যান্সারই তখন তো 0 হয়ে গেল, হ্যাঁ, তাই নাকি? স্যার একটা 3 করেছি, এক একটা কত অ্যান্সার? -1 এসছে। আর 3-এরটা? ইনফিনিটি এসছে। আচ্ছা, এবার যদি ইনফিনিটি আসে তখন তাহলে লিমিটটা এক্সিস্ট করবে না। হ্যাঁ, তার মানে 3 নম্বর লিমিটটা এক্সিস্টই করে না। হুম, আর এক একটা -1 এসছে, হ্যাঁ, শিওর? হ্যাঁ স্যার। আচ্ছা, 2-এরটা কি হচ্ছে না? দুইটা বুঝতে পারছি না। আচ্ছা, কেন 2-এরটা বুঝতে অসুবিধা কি হচ্ছে? মানে ডিফারেন্সিয়েশন করবো কিনা, আচ্ছা, কারণ 0/0 ফরম্যাটে নেই, আচ্ছা, আবার কিছু তলা দেওয়াও নেই। আচ্ছা, বুঝলাম। আর এক একটা কি করে করেছিস? স্যার প্রথমে log cos x এর ডিফারেন্সিয়েশন করেছি, করে কত এসছে? মাইনাস tan x এসছে। হ্যাঁ, আর বাই x এর ডিফারেন্সিয়েশন 1 হয়, হ্যাঁ। মাইনাস tan x। তো আচ্ছা, মাইনাস tan x। তারপরে তারপর স্যার ওটা আমি আবার ডিফারেন্সিয়েশন করে দিয়েছিলাম। কেন? এটা তো equal- -tan x by 1 এসছে তো। হ্যাঁ, তো তখন ওখানে 0 বসিয়ে তোর কি তখন মানে তা সেক্ষেত্রে কি তখন তোর এটা 0/0 ফর্মে কি এসছে? না না না, তাহলে 0 বসানোর পর তখন তোর ওটা তাহলে কি আসবে? প্লেন 0 এসে যাচ্ছে তো, হ্যাঁ প্লেন 0 আসছে। তো অ্যান্সার 0। আচ্ছা, তার মানে স্যার সেকেন্ড অঙ্কটাও তো তাহলে 0 হবে। কেন 0 হবে সেকেন্ড অঙ্কটা? tan π/2 যদি বসাই ওটা ইনফিনিটি, আর log sin x ওটা 0 আসছে। হ্যাঁ, তা ইনফিনিটি ইন্টু 0 তো 0 হয়, কে বললো? ও স্যার, ওটা তাহলে কি হবে? কোনটা? ইনফিনিটি ইন্টু 0। তুমি কে বলছো? স্যার আমি সৃজিত বলছি। অশ্রীজিৎ বলছো। আচ্ছা, দেখাচ্ছি, দেখে নাও কি করবে। প্রথমে দেখো, সেটা হচ্ছে যে log cos x by x যেটা আছে, তো কি প্রসেসে এটাকে করবে? তুই আগে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বল? 1/cos x ইন্টু মাইনাস sin x। মাইনাস সাইন এক্স। নিচেটা কি হবে বল? শুধু 1। 1। ঠিক আছে, তাহলে এটা কি এলো বল? না, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস tan x by 1।
এবার তোকে বলেছিলাম কি তুই একবার করে স্টেপ ডিফারেন্সিয়েশন করবি আর তুই ভ্যালু বসিয়ে বসিয়ে দেখবি, তাই তো? হ্যাঁ 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 এবার তুই এখানে জিরো বসাস, তা তখন তোর কী আসবে? জিরো বসালে 0 মাইনাস 0/1 আসবে তো? হ্যাঁ তা আমার কি একটা 0/0 ফর্ম? না তাহলে আমি কেন এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে যাব? হ্যাঁ তা আমার তো অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল তো, হ্যাঁ তাই না? হ্যাঁ স্যার এটা দেখ জিরো, দেখ অঙ্কটা হয়ে গেল, হুম, বুঝতে পারলি? হ্যাঁ স্যার পরের যে কোয়েশ্চেনটা আছে মানে ধর তোর এই কোয়েশ্চেনটা, ধর তোর এই কোয়েশ্চেনটা, তুই এটাকে এইভাবে লেখ যে লিমিট এক্সটেন্স টু π/2 log sin x by cot x। দেখ এমন লেখা যায় তো, হ্যাঁ স্যার 1/cot মানে কি tan তো? এবার তুই π/2 বসে দেখ তো 0/0 আসছে কিনা। হ্যাঁ স্যার আছে যখনই দেখবি তোর কোনোখানে কোনো জায়গাতে ইনফিনিটি ইন্টু জিরো এরম ফর্ম দেয়া আছে, হ্যাঁ তখন কি করবি? দেখ এইটা ইকুইভ্যালেন্ট টু মানে সমতুল্য 0 ভাজিতক 1/∞। হ্যাঁ না না? হ্যাঁ স্যার তার মানে কি 0/0 0/1/∞। এইটা মানে কি না 0/0। আচ্ছা তাহলে তুই কি করবি? এখানে দেখ এটা হচ্ছে 0, হুম, এটা ছিল ইনফিনিটি, তাহলে 0 ভাজিতক মানে কি log sin x ভাজিতক tan x, হ্যাঁ মানে log sin x কে ভাগ করছে কি দিয়ে? tan x দিয়ে তো? হ্যাঁ স্যার কোন তাহলে ওটা কি হবে? 0/0 না না সরি ভুল বললাম। দেখ 0 ভাজিতক কি 1/∞ তো, হ্যাঁ তার মানে কি log sin x ভাজিতক কি 1/tan x, হ্যাঁ মানে কি log sin x by cot x। হ্যাঁ বুঝতে পারলি? হুম, মোদ্দা কথা এইটা মানে কি এইটা, আবার এইটা মানে কি এইটা। হ্যাঁ ইনফিনিটি ইন্টু 0 মানে কি 0 ভাজিতক 1/∞। এবার তোর এখানে ইনফিনিটি কি tan x ছিল, তাহলে তোর 1/∞ মানে কি 1/tan x, হ্যাঁ তার মানে কি 0 ভাজিতক cot x, হ্যাঁ তার মানে কি log sin x by cot x। হ্যাঁ স্যার দেখ তোর এটা 0/0 ফর্মে পড়ে গেছে। এবার তুই ডিফারেন্সিয়েশন কর। log sin x করলে কত হবে বল? cot x 1/sin x ইন্টু cos x, আর cot x করলে কত হবে বল? মাইনাস cos x স্কোয়ার x। এবার তুই এখানে π/2 বসিয়ে দেখ তোর কি আসছে। লিমিট এক্সটেন্স টু π/2, ওপরটা হবে কি cot x আর নিচেটা হবে কি মাইনাস cos x স্কোয়ার x। cot π/2 কত হয় রে? 0 আর cos স্কোয়ার π/2 কত হয়? 0 cos স্কোয়ার π/2 0 হয়? ওসে সাইড আচ্ছা 1 হয়, তার মানে কি 0/1 মানে কি বল? 0। দেখ হয়ে গেল অঙ্কটা, বুঝতে পারলি? হুম হুম এই হচ্ছে ব্যাপার। আর 3 নম্বরটা তুই যদি ডিফারেন্সিয়েশন করতে করতে যাস ওপর নিচেকে, তখন দেখতে পাবি এক সময় তোর কি আসছে 1/0 এসে যাচ্ছে তো, হ্যাঁ সেটা মানে কি ইনফিনিটি। হ্যাঁ ফলে এটা কি লিমিটটা ডাজ নট এক্সিস্ট, আচ্ছা বুঝতে পারলি? হুম এর কোনো ফাইনাইট ভ্যালু থাকবে না। একটা ব্যাপার শোন, যদি পাওয়ারে কোনো অঙ্ক থাকে, তুই বললো যে লিমিট এক্সটেন্স টু 0
এক্স টু দি পাওয়ার এক্স, এরকম পাওয়ারে দেওয়া আছে, যে কোনো পাওয়ারের অঙ্ক, সেগুলো করার টেকনিকটা কী সেটা শিখে নে একবার। ধরে নে এটা ইকুয়াল টু তুই পি ধরলি, যদি পাওয়ার থাকে তখন তুই লগ নিবি, লগ পি করবি। তো লগ পি কত হবে রে? না লিমিট এক্সটেন্স টু 0 এক্স লগ এক্স হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার দেখ এইটা মানে কি, না লিমিট এক্সটেন্স টু 0 লগ এক্স বাই 1/x, লগ এক্স ভাগ 1/x, দেখ কেমন লেখা যায় তো। হ্যাঁ স্যার। যদি এক্সটেন্স টু 0 হয় তখন তোর 1/x কোন দিকে যায়? ইনফিনিটি, ইনফিনিটি তো। লগ 0 কি হয়? লগ 0 0। না লগ 0 0 কে বললো? লগ 1 0 হয়, লগ 0 0 হয়। কি বলছিস রে? লগ কোথা থেকে আসে? লগটা আসে কোথা থেকে? তোরা লগ জানিস না? লগ কোথা থেকে আসে? স্যার পাওয়ার বার করলে সেইখানে। কিছুই অঙ্ক টঙ্ক শিখিস নি। ধর এরম আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, যেখানে বলা আছে এটা পজিটিভ আর এ নট ইকুয়াল টু 1, তখন এক্স কত হয়? লগ এম বেস এ, এটা জানিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার লগ 0 মানে কি? তখন তোর এই এমটা 0 হয়ে যাবে তো। হ্যাঁ। তাহলে যদি আমার এই এমটা 0 হয়, যেখানে এটা পজিটিভ বলে দেওয়া আছে, তাহলে এ পজিটিভ হলে এক্সের কোন ভ্যালুর জন্যে এম 0 হতে পারে? এ একটা পজিটিভ কোয়ান্টিটি, এক্স তার পাওয়ার, তাহলে পাওয়ারটা কত হলে তখন তোর এম 0 হতে পারে? ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি। আচ্ছা। ধর তুই বললি এ হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স, এবার তুই যদি এখানে এক্স জায়গাতে মাইনাস ইনফিনিটি বসাস, হ্যাঁ। এটা মানে কি হবে? 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি, হ্যাঁ। মানে 1 কি ইনফিনিটি, তাই তো? হ্যাঁ। তো এটা মানে কি বল? 0। আচ্ছা। আর এটা তোর যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে, মানে বেসটা, তখন লগ 0 হবে প্লাস ইনফিনিটি। আর যদি বেসটা 1 এর থেকে বেশি থাকে তখন হবে মাইনাস ইনফিনিটি। এবার ক্যালকুলাসে বেস সবসময় ধরা হয়, যেটা 1 এর থেকে বেশি। ফলে লগ 0 মানে কত বল? মাইনাস ইনফিনিটি। বুঝতে পারলি কেন হচ্ছে? তাহলে দেখ এটাও ইনফিনিটি, ওপরটাও কি বল? মাইনাস ইনফিনিটি। ফলে এটা কি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, তাই তো? মাইনাসটা তুই বাইরে কমন নিয়ে নে, মাইনাসটা কিছু ম্যাটার করবে না। ফলে এক্ষেত্রেও আমরা কি বল ওই সেই এল'হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে এবার বোথ সাইড ডিফারেন্সিয়েশন করলে কত হবে বল? না লিমিট এক্সটেন্স টু 0 লগ এক্স হবে 1/x, আর এটা হবে কি না মাইনাস 1/x², 1/xটা হবে, ঠিক আছে? এটাকে ভাগ করলে কত হবে বল? মাইনাস এক্স। সেটা কত হয়? মাইনাস 0। 0 হয়। তাহলে অ্যান্সার কত হবে বল? 0। তাহলে বোঝা গেল অঙ্কটা? হ্যাঁ স্যার। তো খুবই সুন্দর জিনিস একটা। লিমিটটা আমাদের আজকেই শেষ হয়ে যাবে। আচ্ছা কিছু প্রবলেম কর দেখি, যেমন লিমিট এক্সটেন্স টু 0 x sin 1/x, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে
limit extends to infinity, a into x to the power 4 plus 3x cube plus 4x plus 7 by 5x to the power 4 plus 9x plus 1 equal to 4. Answer দেয়া আছে. Find A. আচ্ছা, তিন নম্বর, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, x sin 1 by x. 4 নম্বর কর, limit extends to 0, x minus sin x by x to the power n. এখানে লেখ find the maximum value of n for which the limit does exist. মানে n এর বৃহত্তম মান নির্ণয় করো যার জন্যে এই লিমিটটি এক্সিস্ট করে এবং ওর একটি বাস্তব মান থাকে। কি বললাম বুঝতে পারলি? এই 4টে কোয়েশ্চেন শুরু কর দেখি কিরকম করতে পারিস দেখি। একটু ভালো করে টাইম নিয়ে কর, হুটুপাটি করে করে সব ভুলভাল করে ফেলিস না। আগে ভালো করে ভাব, তারপর করবি। স্যার চেষ্টা করেছি। কটা হলো? স্যার 2-এরটা বাদ দিয়ে 1, 3 আর 4 মোটামুটি হচ্ছে। একেরটা কি অ্যান্সার? 1 এসছে। তিনেরটা স্যার cos ইনফিনিটি আসবে। একেরটা একটু ভালো করে চেষ্টা কর, তিনেরটা ভালো করে চেষ্টা কর আরেকবার। হয় নাই? লিমিটের তো আজকেই লাস্ট ক্লাস। ধর ধর তোর এটা একটা পরীক্ষাই ধর হচ্ছে 4টে অঙ্কর। আচ্ছা আচ্ছা। আর 2-এরটা তো আমি আগের দিন শিখিয়েছিলাম, বুধবার দিন। পলিনোমিয়াল বাই পলিনোমিয়াল ভুলে গেলি? স্যার ওইভাবে করে দিলে হবে? বাহ, তাহলে তো কি করে করবে? শেখাবো, বলবি ওভাবে করে দিলে হবে কিনা। আচ্ছা স্যার আমি ভাবছিলাম ওটা মানে এর হসপিটাল দিয়েই করতে হবে। ওই জন্য কেন এর হসপিটাল দিয়ে করবি কেন? তোকে লিমিটের অঙ্কগুলো করতে দেওয়া হয়েছে, এবার এর হসপিটাল দিয়ে করতে হবে। হ্যাঁ আচ্ছা, যেখানে হবে কর তুই। স্যার বলছি ফার্স্ট অঙ্কটা আমার একটা জায়গায় এরকম এসেছিল যে লিমিট এক্সটেন্ডস টু 0 cos 1 by x। কস করতে গিয়ে আসছে তোর তো আছে যে লিমিট এক্সটেন্স টু 0 x sin 1 by x তোর এখানে আছে। হ্যাঁ কস করতে গিয়ে পারছিস এখানে। x টাকে আমি তলায় নিয়ে এসে 1 by x করেছি, তো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম এসেছে। কেন sin 1 by x x0 বসলে তখন তো ওটা ইনফিনিটি হয়ে যায়। সাইন এবারে কখনো 1-এর থেকে বেশি হতেই পারে না। বললাম ভালো করে দেখ অঙ্কটা, তারপরে কর। আচ্ছা এবার দেখে নে, দেখ
কটা করেছিস? চারটেই চেষ্টা করেছি। আচ্ছা, প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা একটু ভালো করে দেখ। দেখ, তুই এখানে লিমিট এক্সটেন্স টু 0 তুই করছিস এক্স সাইন 1/x, তাই তো? তুই এটা করছিস তো? আচ্ছা, আমার একটা কথা বলতো, সাইন এক্স এই ফাংশনটা কখনো কি 1 থেকে বেশি হতে পারে এর ভ্যালু? না। তো কি করে বলছিস যে সাইন এক্স ইনফিনিটির দিকে যাবে? হ্যাঁ, 1/x ইনফিনিটির দিকে যাবে। এবার অ্যাঙ্গেল যাই হোক না কেন, সাইন কখনো 1 থেকে বেশি হতে পারে না। হ্যাঁ। এবং সাইনের মান সবসময় একটা বাস্তব সংখ্যা হয়, একটা রিয়েল নাম্বার হয় সাইনের ভ্যালু, যে -1 থেকে +1 মধ্যে থাকে। হ্যাঁ। যেখানে এক্সটা কি যাচ্ছে 0-র দিকে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। তাহলে দেখ তো এটা কি হবে, 0 ইন্টু সামথিং ফাইনাইট ভ্যালু বিটুইন -1 টু +1 কত হবে বল? 0 হয়ে গেল। 0 ইন্টু সামথিং ফাইনাইট ভ্যালু বিটুইন -1 টু +1 কত হবে? 0 হবে। হ্যাঁ, যদি এরকম হতো যে 0 ইন্টু ইনফিনিটি, তখন তো 0 করতে পারতিস না, আমি যেমন করলাম আগের অঙ্কটাতে। হ্যাঁ। বাট 0 ইন্টু ফাইনাইট ভ্যালু সাইন 1/x কখনো কি ইনফিনিটি হতে পারে? না। পারে না। সো ইট ইজ সিম্পলি 0। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। ধর পরেরটা, ওপরটাও 4 ডিগ্রি পলিনোমিয়াল, এটাও 4 ডিগ্রি পলিনোমিয়াল, বলেছে এক্সটেন্স টু ইনফিনিটি। আমরা আগের দিন কি শিখেছিলাম, তখন কি হবে? লিডিং কোএফিসিয়েন্ট অফ নিউমারেটর, লিডিং কোএফিসিয়েন্ট অফ ডিনোমিনেটর, ডিনোমিনেটর। হ্যাঁ, এটা করেছি। তাহলে a/5 হবে। a/5 = 4, মানে a হচ্ছে 20। এ হচ্ছে 20। দেখ, সব মুখে মুখে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা করেছি। ঠিক আছে। 3 নম্বর দেখ, এইটা মানে কি না, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি সাইন 1/x বাইলেগ 1/x। তা কেমন লেখা যাবে তো? হ্যাঁ। এবার যদি এক্সটেন্স টু ইনফিনিটি হয়, তখন তোর 1/x টেন্স টু কি হবে? 0 হবে তো? হ্যাঁ। তো কি ফর্ম বল? সাইন x/x তখন x টেন্স টু 0, তাই তো? ওই ফর্মই তো। তুই ধরে নে 1/x = t, তাহলে তোর কি হবে? তার লিমিট t টেন্স টু 0 সাইন t/t। হ্যাঁ। কত হয় এটারে? 1 হয়ে গেল। বুঝতে পারলি? 4 নম্বরটা কি করবি? দেখ, 0 বসিয়ে দেখ, 0/0 ফর্মে আছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। একে এক্সপ্লেন করতে শুরু কর। স্যার, এটা বলবো, আমি চেষ্টা করেছি। আচ্ছা বল। স্যার, ওটাকে প্রথমে ফার্স্টে ডিফারেন্সিয়েশন করেছি। হ্যাঁ। এটা হচ্ছে 1 - cos x / n x⁻n-1। আচ্ছা। ওইখানে ওইটা তো 0/0 ফর্ম আসছে। হ্যাঁ। আবার ডিফারেন্সিয়েশন করেছি, তখন হচ্ছে sin x / n * n-1 * x⁻n-2। আচ্ছা। তখনও দেখছি বসে যে 0/0 আসছে। আমি আবার ডিফারেন্সিয়েশন করছি, তখন হচ্ছে cos x / n * n-1 * n-2 x⁻n-3। হ্যাঁ, তারপরে এরপরে cos x এর জায়গায় মানে 0 বসিয়েছি, x এর জায়গায় 0 বসিয়ে দেখছি যে 1 আসছে। হ্যাঁ। আর নিচে x এর জায়গায় 0 বসিয়ে দেখছি 0 আসছে। তখন আমি নিচের পার্টটাকে পুরোটা 0 করেছি, তারপরে n এর মানটা বাদ করেছি। হ্যাঁ, তাহলে তোর নিচের পার্টটা তোর 0 কখন হবে? ওই সময়টাতে তোর ওখানে x এর পাওয়ারে কি ছিল? x এর পাওয়ারে n-3 n-3 ছিল। হ্যাঁ। তাহলে তোর উপরের পার্টটা তোর 0 এসছে, তাই তো? হ্যাঁ। তাহলে x⁻n-3 থেকে যদি তোর এক্সটাকে ভ্যানিশ করতে হয়, তার একটাই উপায় n = 3 করে দেওয়া। হ্যাঁ। কারণ n = 3 হওয়া মানে কি, দেন দ্যাট বিকামস x⁻0। হ্যাঁ, মানে ওটা কি 1 হয়ে গেল। দেখ, x পুরো কেটে উড়ে গেল।
হ্যাঁ তাতে অ্যান্সার কি হবে বল? n ইকুয়াল টু 3 হবে। হ্যাঁ বুঝতে পারলি? হ্যাঁ স্যার কারণ নিচে তোর যদি এক্স থেকে যায় তখন তোর ওপরটা 0 নয়, নিচেটা 0, তখন তো তোর সে ইনফিনিটির দিকে যাবে। হ্যাঁ ওটা তো পসিবল নয়। না তাহলে ওপরটা 0 আর নিচেটাকে আমায় কি বল একটা ফাইনাইট ভ্যালু করতে হবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ স্যার তাই তখন তুই কি করবি রে? তুই করে দিবি কি ওটাকে, তুই n-3 করে দিবি। হ্যাঁ মানে তখন তুই কি করবি? n-3 তখন তুই কি বল 0 করে দিবি। হুম, মানে কি রে, n ইকুয়াল টু 3। হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ না বুঝতে পারলে বল। হ্যাঁ স্যার ঠিক তো? হ্যাঁ স্যার বলে এইটা হচ্ছে তোর পুরো ব্যাপারটা। আচ্ছা আরো কিছু অঙ্ক কর দেখি। এটা এক্সটেন্স টু ওয়াই কিন্তু, হ্যাঁ হ্যাঁ তোর কিন্তু এটা একটা পরীক্ষা হচ্ছে। কত নম্বর পাস দেখি। চারটে অঙ্ক তোমায় দিয়েছি, তোমার টাইম হচ্ছে পুরো 10 মিনিট, ঠিক আছে? কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ স্যার প্রত্যেকটা অঙ্ক নাম্বার হচ্ছে 2.5 নাম্বার করে, 4 ইন্টু 2.5, 10 নম্বরের পরীক্ষা তোমার। কটা করলি তুই? স্যার তিনটে করেছি, আরেকটুখানি বাকি। ও তো টাইম শেষ। হ্যাঁ স্যার 2 মিনিট দিলে হয়ে যাবে। পরীক্ষাতে আবার 2 মিনিট টাইমের কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ আচ্ছা অ্যান্সারগুলো বল দেখি। স্যার 2 এর অঙ্কটা অ্যান্সার এসছে √2। আচ্ছা 4 এর অঙ্কটা এসছে 1। 4 এর অঙ্কটা 1। আর 3 এর অঙ্কটা এসছে 2। তুই 5 পেলি স্যার 1 এরটা এখন হয়ে যাবে। না, টাইম ওভার। এটাই √2 কেন এলো একটু বাড়িতে ভালো করে ভেবে দেখবি। এই লিমিটটা এক্সিস্ট করবে না। √(x²) মানে কি হয়? mod x হয় না? আমি তো বলিনি। হ্যাঁ তখন তো এটা কি হবে? √2 mod sin x হবে না? আচ্ছা এবারে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট লিখবি। আমি কি বলেছিলাম? যেখানেই মড থাকবে সেখানেই রাইট লেফট লিমিট নিয়ে আগে দেখে নিবি যে লিমিটটা আদৌ এক্সিস্ট করছে কিনা। হুম
কি বললাম বোঝা গেল? তারপর সেটা করবি, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলো পরের দিন থেকে আমাদের কন্টিনিউটি শুরু হবে। হ্যাঁ স্যার লাস্টের অঙ্ক অ্যান্সার এসছে 1। সেই যাই আসুক, তোমার টাইম শেষ। টাইম অ্যান্সারটা কি হবে বলুন? না, 1 হবে না, sin 2y/2y হবে। আচ্ছা ঠিক আছে। চলো ক্লাস ওভার।